মা ফাতেমা কেমন পর্দানিশী ছিল, শুধু পুরুষের কাছে তিনি পর্দা করে নাই, নারীদের কাছেও ফাতেমা পর্দা করেছে। মেয়ে মানুষ আছে ফাতেমার সঙ্গে দেখা করে, মেয়ে মানুষ দরজা বন্ধ। মেয়েরা কয় কে রে সাইয়াতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীর সাথে একটু দেখা করব, দরজা বন্ধ। সামনে দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা ডাক দিল, বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এটাই ফাতেমার সন্তান। বলে বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করবো, তো তুমি একটু ভিতরে গিয়ে তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করো। হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নেই, সুবহানাল্লাহ বলেন। খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মা আছে অন্দরমহলে, সেই ঘরের দরজায়, যেই ঘর ড্যাঙ্গায় ফাতেমার ঘরের দরজা গেছে, ওই ঘরের মধ্যে হযরত আলী তখন কোরআন শরীফ পড়তেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি পড়তেছে, আর হোসেন বাইরে থেকে দৌড়ে আসে মায়ের ঘরের দরজা। যেই মায়ের ঘরের দরজা কোরআন শরীফ পড়া বাদ দিছে আলী, বাদ এই থাম থাম, কে বাহিরে খেলাধুলা করতেছিলি, সেই খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? তার মানে বোঝা গেল আপনি যতই কোরআন পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আলী কি পড়তেছে, আর সেই কোরআন পড়া বাদ দেখা থাম। এটাই হলো বাপ মান নিয়ম। খালি নামাজ পড়লে হবি না, রোজা করলে হবি না, আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে আপনি দেখা লাগবে না, লাগবে না? ওই যে হাইল পড়ে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আর প্রত্যেকটা যুবককে খালি মিস কল মারতেছে। সঙ্গে সঙ্গে হোসাইন থেমে গেছে। হযরত আলী বলতেছেন বাহিরে খেলাধুলা বাদ দিয়া তুই মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলে বাবা কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সঙ্গে দেখা করবার চাই, মামা মা আমার দেখা করার অনুমতি দিবে কিনা এইটা জানার জন্য মায়ের ঘরের দরজায়। হযরত আলী বলে হোসাইন আমি তোরে থামানোর কারণ কি, আমি তোরে থামায় দেওয়ার কারণ কি? হোসেন বলে আমি জানি না। আলী বলতেছে বল তোর বয়স কত? হোসেনকে আব্বা আমার বয়স কত আমি তো জানি না। তো বর্তমানে যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না, মায়ের ঘরে ঢুকতে তোরই অনুমতি লাগবে। মা আমি হোসাইন একটু ঘরে ঢুকবার চাই, তুমি কি অনুমতি দাও? কারণ তোর বয়স হচ্ছে 4 বছর, তোর মা যদি ঘরের মধ্যে কাপড় খুলে বসে থাকে, 4 বছরের বাচ্চা ঘরত গেলে মা শরম পাবি না? যখন পাবে কে পাবে না? 2 বছর বয়স পর্যন্ত বাচ্চারা খালি দেখে। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখে, ওটা মেমোরির মধ্যে ঢুকাবার পারে না। আপনি 2 বছর বাচ্চার সামনে বকসুমা খান, আদর করেন, চাপা ধরেন, ওই খালি দেখবি, কিন্তু বুঝবার পারবি না যে 2.5 বছর বয়স হবে ওই বাচ্চার সামনে বউকে আদর করতে আল্লাহ নিষেধ করেছে। কারণ বাচ্চা চেতন থাকলে বউকে যদি আদর করো ওই বেড়ে এসে অন্য কাউকে বলতে পারে আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, এ কথা বলবার পারে। নিজের হালাল বউকে 2.5 বছর বাচ্চার সামনে আদর করা ইসলামে নাই। আর তুমি 14 ফেব্রুয়ারি পার্কে কুত্তের মতন জোড়া লাগছো এই 90% মুসলমানের বাংলাদেশে। জোরে কোন কথা ঠিক কি? যুবক, এই যুবক তোমরা কি করতেছো? মনে হয় জনগণ জানে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন তোমার বয়স কত? হোসেন বলে আমি জানি না। আলী বলতেছে তোমার বয়স হলো 4 বছর, এখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আমার কাছে আসো। জোরে খান সুবহানাল্লাহ। হোসেন যখন বাবার কাছে গেছে এমন সময় হযরত আলী বলতেছে এই কোরআন শরীফ ধরো। 4 বছর বাচ্চাকে হযরত আলী বলতেছে কোরআন শরীফ ধরো। সঙ্গে সঙ্গে হোসেন হাত বাড়ায় বলতেছে দেন। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ
এমন দুইটা পবিত্র আমাকে দান করেছ, এমন দুইটা পবিত্র আমাকে দান করেছ। কয়টা? কি? হাসান হোসাইন না, পবিত্র। ধরে কোন কি? পবিত্র। হাসান হোসেন হলো পবিত্র। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা আমরা বললাম, কিন্তু দ্বিতীয় সেজদার জায়গায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরেও আপনি সেজদা তোলেন না, কারণ কি? আল্লাহ রাসূল বলল, ওমর, প্রথম সেজদা দিয়েছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা তুলেছি, কিন্তু দ্বিতীয় সেজদা দেই গেছি, দুই পবিত্র এসে আমার কান্দর চড়িছে। দুই পবিত্র এসে আমার কি কান্দর ছড়িয়েছে। এখন ওরা দুইজন নামে না, আমি এখন নামাবার চাই। আল্লাহ কয়, হুজুর কাক নামাচ্ছে? এই দুই হাসান হোসাইন যতক্ষণ আপনার পিঠের উপরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। রাসূল বললেন, এরা জন্মসূত্রে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ হাসান হোসেন পিঠের উপর আছে ততক্ষণ নবী সেজদা তোলেনি, হাজার হাজার সাহাবীরা সেজদাত আছে। সুবহানাল্লাহ। যেই বলছে এই কোরআন শরীফ ধরো, যেই বলছে কোরআন শরীফ ধরো, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। হযরত আলী আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ কোন। ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? ছোট বাচ্চার হাতে কি দিবেন? আগডুম বাগডুম ঘোড়াডুম সাদে ঢাক ঢোলক ঝাঁঝর ভাজে? না না, আপনারা আজকে চিন্তা করেন তো, আপনার ছোট বাচ্চার হাতে আগে আপনি কি দিবেন? এই নুরানি মাদ্রাসার ক্লাস 3, আমার মাদ্রাসায় নুরানি আছে, ক্লাস 3 পর্যন্ত পড়েছে। আমি চ্যালেঞ্জ করেছি, কাহাল উপজেলার কোন ক্লাস 5 এর ছাত্র আমার নুরানি 3 ছাত্রের সাথে যদি বাংলা লিখতে পারে, আরবি লিখতে পারে, ইংরেজি লিখতে পারে, আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। 20,000। গোটা কাহাল উপজেলার কোন প্রাইমারির 5 এর ছাত্রর চান্স হয়নি। তার মানে কি বোঝা গেল? এখানে খালি কোরআন পড়ানো হয় না, এখানে ইংরেজি পড়া হয়, বাংলা পড়া হয়, বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক শিক্ষা দেওয়া হয়। জোরে কোন কথা, ঠিক কথা কোন না কেন? তাহলে আপনার ছেলেকে আপনি কি দিবেন? আইরাইটিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বল মাসে, তাই না থেকে ভোদল লাফে। ক্লাস 2 এর ছাত্র খাড়ায় পেশাব করে। আমি বললাম, কে রে বাদান, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে বুঝিস না? বসে থাকে কর, তোর শিক্ষক তোরে শিখাইনি? ওই খালি মুসকে মুসকে হাসে। হাসিস কেন? চাচা প্রাইমারি পেশাব করে যায় দেখি, পেশাব খানা আমার সারই খাড়া হয় পেশাব করে। যেখানে আর সার খাড়া হয় পেশাব করে, সেই জায়গায় আপনি ছাত্র বানাইছেন। এই মাদ্রাসার নুরানি ছাত্র, মাদ্রাসার মক্তবের ছাত্রের পেশাব করা দেখেন, পেশাব করে পারিলাই ওযু করে, কারণ তারা জানে এমন একটা কিতাব ধরতে হবে, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হওয়া যাবে ততক্ষণ আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন কথা ঠিক কি? খালি ঠিক কর না। একটা প্রাইমারির জন্য টাকা আদায় করা লাগে না, আর মাদ্রাসার বিল্ডিং করবার গেলে 3 লাখ টাকা আমরা ঋণে আছি, সব ভাঙ্গে 3 তলা করে দিচ্ছে। আর মাদ্রাসা কি? আমরা কি কর দেই না? আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি বাংলার জনগণ নই? রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি সম্মানী যে কোরআন শিখে, যে কোরআনের শিক্ষা দেয়। একদম বাগদম দিয়ে যদি 50,000 টাকা বেতন পায়, মাদ্রাসার মুহতামিমকে 1 লক্ষ টাকা হাদিয়া দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি নামে মুসলমান হয়েছে। আল্লাহর বান্দারা কথা বলেন না, কথা বলেন না, চুপ থেকে কথাগুলো সরেন। আমি কি ভুল বলতেছি? একটু মনোযোগ দেন। হোসেনের হাতে হযরত আলী কোরআন শরীফ দিচ্ছে। সুবহানাল্লাহ। 4 বছরের বাচ্চা হোসেন কোরআন হাতে নিছে, সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ঘরের দরজায়। আপনারা বলেন তো, স্বামী যদি বউয়ের ঘরের দরজা দিয়ে ঢোকে অনুমতি লাগবে? বাবা যদি মেয়ের ঘরে ঢোকে, যদি মেয়ে বড় হয় তাহলে অনুমতি লাগবে। আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে,
আপনাদের শোনাই, 3টা মেয়েকে আমি 3 বছর করে আমার মেয়েদের বয়স যখন 3 বছর, এই 3 বছর করে আমি বুকের উপরে আমার মেয়েদের ঘুম পাড়াইছি। আমার মেয়েরা যেন কোনোদিন বলতে না পারে আমাদের ভাই নাই বলে, আমার বাবা আমাদেরকে দেখতে পারে নাই। 3 মেয়েকে বুকের উপর 3 বছর করে ঘুম পাড়াইছি। এখন সেই মেয়েরা যখন কিছু লাগে আমাকে বলে না, ওর মাকে বলে আমাদের টাকা লাগবে। মা সে আমার কাছে কয়, আমি তখন মেয়েদেরকে বলি, মা তোদেরকে আমি কম দয়া করছি নাকি? তোরা কেন আমার কাছে টাকা চাস না? মেয়েরা মাটির দিকে তাকায় বলে, বাবা আমরা তখন ছোট ছিলাম, তখন তোমার কাছে যা ইচ্ছা চাইছি বাবা, কিন্তু এখন বড় হওয়ার কারণে তোমার কাছে যাইতেই আমাদের বড় শরম লাগে। আমি কইলাম, মা খালি তোদের শরম না আমারও শরম লাগে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ফাতেমার ঘরের দরজায় ডাক দেয়, ফাতেমা দরজা খুলে দে, আমি তোর সোনার মুখটা দেখে কলিজা শান্তি করতে চাই। ফাতেমা বলে, বাবা এখন আপনাকে ফেরত যাওয়া লাগবে, কারণ আমার পরনে তেমন কোনো কাপড় নাই, আমি দরজা খুলতে পারবো না। নবী ফেরত গেল আসরের নামাজের পরে। নবী এসে ডাক দেয়, বলে ফাতেমা এখন একটু দরজা খুলে দে। ফাতেমা দরজায় কান দেয়, বলে বাবা এমন একটা কাপড় পরেছি বাবা, যে কাপড় নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে বের হয়ে যায়, আবার উপর দিকে যদি কাপড় টেনে তুলি নিচের দিকে বের হয়ে যায়। এখন বলো বাবা, পরপর তুমি 2 বার আইলা, আমি যে দরজা খোলার সাহস পাই না। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা রে এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর খুলে যখন দেয়, ফাতেমা সেই চাদর উপরে দরজা খোলে। আল্লাহ নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দরদর করে চোখের পানি পড়তেছে। নবী বলে, ফাতেমা কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা কি দুঃখ আমার জীবনে বাবা, আজকে পরনের কাপড় নাই, আপনার গায়ের চাদর পরে আপনার জন্য দরজা খুলে দিলাম। রাসূল বলে, ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ পড়, 33 বার আলহামদুলিল্লাহ পড়, 34 বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার সময় বেশি দিন না, আখিরাতে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। এখন বলেন, স্বামী যদি বিবির ঘরে ঢোকে তাহলে কোনো অনুমতি লাগবে? হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া এবার দরজা খুলেছে। দরজা খুলি তাকায় দেখে সর্বনাশ, ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ কবেন না? বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আলী মনে মনে করে, কি দেখলাম রে, আমার ভাঙ্গা ঘর খাট নাই, পালং নাই, খাওয়া নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে আল্লাহ জান্নাতের পরী পাঠাইয়া দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আর আমরা ঘরে যা দেখি, আমাকে ম্যাডাম স্টার জলসা দেখতেছে, হিন্দুকে পূজার বাদ্য, আমাকে ঘরের মধ্যে হরি 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 হরি। কি দেখলাম রে, আমার ঘরত খাট আছে, পালং আছে, কিন্তু জাহান্নামী আল্লাহ বউ পাঠায় দিছে। জোরে কথা কর না, কথা কর না। সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফসকা বার হয়ে গেছে। ফাতেমার বাম হাতে জাঁতা ঘুরান, ডান হাতে কোরআন পড়া দেখে জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু বলবার চাইনি, জবান ফসকে। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া, পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া হযরত আলীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ কর। আলী বলে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছিলা, কোরআন পড়তেছিলা,
আমি ঘরের দরজা আসার সঙ্গে সঙ্গে তুমি সব কিছু বাদ দিলে। ফাতেমা বলে, স্বামী গো আপনি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে আনন্দ দেওয়া। লিল্লাহে তাকবীর। স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের কোরআন তেলাওয়াত বাদ, নফল নামাজ বাদ, কাজ কাম বাদ। বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে রোকেয়া, রাসূল বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে কি বলেন? সাহাবীরা বলল, হুজুর সে তো নফল নামাজ পড়তেছে। আরে নামাজ তোমরা জানো আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এ কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি কে? কেন আপনাকে পক্ষেবাদ হচ্ছে না বিপক্ষেবাদ হচ্ছে? তো কথা কর না কেন বারে, কথা কর না কেন? হ্যাঁ কি মারে? ও বোক যারা মারে, বোক যত জায়গা মারবি ওই জায়গা জাহান্নামের আগুন লাগবি না। হুজুর তো বউ মারারো কে? বউ মারা কি দিয়ে লাগবে? মেসাক ছিলেন, মেসাক মেসাক বোঝেন? আল্লাহ রাসূল বলেছে যে দেয় মেসাক করো আধাতের উপর চলবি না, সেই মেসাক দিয়ে বেড়ার লাগবি। বউকে আরো বেড়াও, এই জায়গায় আমার বিষ করতে বেড়া বেড়া বিষ করবে দেওয়া জোরে ঘর কথা ঠিক কি না? বউ মারার কথা ইসলামে আছে? আমি আমার মা বোনদের কথার পরে অথবা সবিল হকের মতো যখন আসবে না তখন বুঝবেন হিনি স্বামীর কাছে বইয়ের কি হক, তখন বুঝবেন হিনি। একবারে কি সর্বনাশ করা যাবে? কি বিরক্ত হচ্ছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে একটা চুমা খাইছে। চুমা খাইছে কারণ রাসূল বলেছেন কোন স্বামী তার বিবির দুই ভুরুর মাঝখানে, আমার কথা দিকে তাকান, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে কোন স্বামী যদি তার বউকে চুমা দেয় ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব দেওয়া হয়। কোন জায়গা? এই দুই ভুরুর মাঝখানে। একটু শব্দ করে দেব। এই তাই বলে যারা বিয়া করনি তোমরা আবার টেস্ট করো না বাবা, তোমরা যেন টেস্ট করো না। আমি কিন্তু স্বামীর কথা বলতেছি, স্বামী স্বামী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে তারা বলতেছে হুজুর এতদিন পরে একটা বইয়ের হকের ওয়াজ করলো, কিন্তু যে স্বামীরা বিড়ি খায় ওদের বউ আবার মন খারাপ করতেছে। হুজুর আপনার কথা মতো ওই বিড়ি টাটকা বিড়ি খায়া যদি আমার ভুরু চুমা খায় আর মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে যাবে। তোরে কোন কথা ঠিক কি না? তাই বউকে চুমা যদি খাবার চান তাহলে মুখ মেসওয়াক করে মুখটা পবিত্র করবেন। যদি মুখের খুবই দুর্গন্ধ হয় বাড়ির পাশে যদি বড়ই গাছ থাকে, ধরে কোন কি গাছ? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে বড়ই পাতা চাবাইয়া চাবাইয়া ওইটা ফেলে দেওয়ার পরে যদি আপনি বউরে চুমা দেন আপনার মুখের কোনো দুর্গন্ধ থাকবে না। ওগো স্বামী, আপনি কোরআন শরীফ পড়া বাদ দিয়ে হঠাৎ অন্তর মহলে কেন আইছেন? আলী বলতেছেন ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে, খেয়াল করে শুনবেন, তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ, ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কে বলতেছে? ফাতেমা। ধরে কোন কে? ফাতেমা বলতেছে ওই বাবা মাই হলো সবচাইতে ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে। কে কথা কন না, কথা কন না কেন? আপনারা যারা বুড়া হাত তুলছেন, বুড়া হুজুর, হ্যাঁ কে বুড়ার বেটা না থাকলে নাই, তাহলে আজকে যারা হাত তুলেছেন শিশু বাচ্চার হাতে একটা কোরআন শরীফ দিবেন। কারা কারা দিবেন? দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখান, দেখান, টান টান করে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। যারা শিশু বাচ্চার হাতে একটা করে কোরআন শরীফ দিবার চাইছেন আমি তাদের কাছে বলবো
এই মাদ্রাসায় সর্বসাকুল্যে কয় ছাত্র? 70 জন। আবাসিক অনাবাসিক মিলে কয়টা বিষয়? 150 আছে। মায়েদের মধ্যে গেছে, মায়েরা কি নাম? বাবুর নাম কি? সাব্বির হোসেন এই মাদ্রাসার ছাত্র। 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ হক্কান হাফেজ আলিম কবুল করেন। সেলিম ডাক্তার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ সেলিম ডাক্তারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, খাদিজা, তোমার দাঁতের সাইজ, বুকের সাইজ, নাকের সাইজ, তোমার সব কিছু হাজার হাজার মানুষ জানে। মনে আছে না? ভুলে গেছেন? কিন্তু ফাতেমার নাকের সাইজ, ফাতেমার মুখের সাইজ দুনিয়ার কত মানুষ জানে। খাদিজা কান্দে বলে, নবী গো, আমার ফাতেমা হলো পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন আমি নিজেও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি। আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? মা বলতেছে, আমার মেয়ে যখন জন্ম নিয়েছে তার 2টা হাত ইজ্জতের উপরে ছিল। আমি মা হয়েও ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই, মায়ে দেখতে পারে নাই। কি সন্তান ফাতেমা! কেন এমন হলো বলতেছি, বললেই বুঝবেন। ফাতেমা, রাসূল বললেন, খাদিজা, তুমি জন্মের সময় ফাতেমার পর্দা দেখেছ। ফাতেমা পর্দার মধ্যে বড় হচ্ছে। আমি নবী হয়ে বলতেছি, বাবা হিসাবে না, নবী হয়ে বলতেছি। নবী 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 অনেক কিছু বলতে পারে, পারে কি পারে না? কারণ কে বলায়? আরো ধরে বলেন, কে বলায়? আমি বাবা হিসাবে না, নবী হিসাবে বলতেছি। ফাতেমা পর্দার মধ্যেই বিদায় নিবে। ফাতেমার দাফনটাও হবে পর্দার ভিতরে। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, ফাতেমা তুমি কি পাগলি হয়ে গেলে? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ পাবে, কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া কবুল করেছে এটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া? বলে, আমার মৃত্যুটা আল্লাহ পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, যে দুনিয়ার জীবনে পর্দার মধ্যে বড় হলো, তার মৃত্যুটা পর্দার মধ্যে হবে, আল্লাহ কবুল করেছে, তুমি খুশি হও। ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো, কে কখন মরবে দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু আল্লাহ যদি কাউকে জানায় তাহলে সে বলতে পারে। আল্লাহ ফাতেমারে জানাইছে, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে তিনি মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, আপনি একজন আসাদুল্লাহিল গালিব। আপনি কি? আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বিদ্বান হলেন আপনি, সর্বশ্রেষ্ঠ বীর হলেন আপনি। তাহলে আপনি যদি এমন ভাবে পড়ে যান, আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে দুনিয়া থেকে যাইতে হবে, আপনার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওগো স্বামী, আসলেই যাইতে হবে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হলে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী, আমার 1 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জানাজা লাগবে না। দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো না,
তাহলে দুনিয়ার মানুষের দোয়া দেয়া ফাতেমার কোনো লাভ হবে না। দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ওগো স্বামী, আমার 2 নম্বর চা হলো, আমার 2 নম্বর চা হলো, আমার গোপনে দাফন করবেন রাত্রিবেলায়। রাতের বেলা মরব, আর দিনের বেলা আমার কবর দিবেন, চলবে না। রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমি ফাতেমার দেহের ওজন, এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ বুঝুক, এইটা আমি চাই না। ওগো স্বামী, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, বাবার লাশের মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই কারণে আপনি আমার কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর যদি আপনার খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতে করতে কবর থেকে যখন পালিয়ে যায়, এমন সময় হযরত আলী ফাতেমার দেহ কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর দাফন করে আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই ফাতেমার প্রতি আমি খুশি হয়ে গেলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি স্বামী খুশি হয়ে ফাতেমাকে কবর দিলাম, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এই দোয়াটা করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিলাম, এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়, ফাতেমার কবর রে, আমার ফাতেমার কবর কোন জায়গায়? কে যেন ডাক দে বলে, আলী, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও, আর কিয়ামত পর্যন্ত যদি জান্নাতুল বাকির মধ্যে দৌড়াও, ফাতেমার কবর আর তুমি দেখতে পাবা না। আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, যদি সেই ফাতেমার সিগনেচারে জান্নাতে যাওয়ার চান, কারণ ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, ফাতেমার সিগনেচার ছাড়া কোনো নারী জান্নাতে যাবার পারবে না। ওই ফাতেমার সিগনেচার যদি নিবার চান, তাহলে আপনাদেরকে পর্দানিশী হওয়া লাগবে। নারীদের 1 নম্বর আমলের নাম কি? জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত যে ওয়াজটা করলাম, এই ওয়াজে নারীদের পর্দার কথা আছে? যখন আছে, আল্লাহ কোরআনেও বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সুবহানাল্লাহ। এখন পুরুষের 1 নম্বর কি? নামাজ। নারীদের 1 নম্বর কি? পর্দা। ও আমিলুস সালেহার উপর শেষ। এখন 2টা বিষয় আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক আর ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয় আমল করলে তার জন্য কোনো ক্ষতি হবে না। সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে 2টা, জি, হাসান আলী সাতরা গ্রামের 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা নগদে করছে দান। আল্লাহ হাসান আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। ধরে কারণ আমি এটা আপনাকে চেয়ারম্যান সাহেব দিয়ে গেছে, কাগজের মধ্যে কি দিল দেখেন তো। আরে এটা সেই চেয়ারম্যান, মাল মাল চকচকা টাকা দিতে হাত দেখে আড়েনি। অনেক চেয়ারম্যান কয় দিব দিব, আমাদের এলাকার চেয়ারম্যান 2000 করে টাকা দেয়, আর আপনাকে চেয়ারম্যান 10,000 টাকা দিছে। দোয়া করার দরকার আছে না নাই? মাশাআল্লাহ। এই যে চেয়ারম্যানের 10,000 নেন। অথবা সাউবিল হক, এই অল্প ওয়াজ হবে,
এই দুটা বিষয়ে বেশি লম্বা ওয়াজ করা যাবে না, কারণ রাত 12টা বেজে গেছে। আমি এসেছি তো মাগরিবের পর। না না না, আমি এসেছি মাগরিবের পর। ফাঁকে ফাঁকে যারা দিতে চায় ভিতরে আমরা দেখার জন্য যাচ্ছি। যান, আপনাকে বলা লাগবে কেন? অনেকগুলো কথা এমনি এমনি ইশারার দ্বারা করা লাগে, বোঝা লাগে না? আদায়ের কথা যখন বলা হয়েছে তখনই যাবে। খুললাম বললে আবার আদায় শুরু হলো না, আর আদায় হবে না, তো সবিল হক। আমি এটা ডাইরেক্ট বলতে পারতেছি না, কারণ কি আমি টাঙ্গাইলে, জি আল্লাহুম্মা আমিন, 500 টাকা দান করে দিনের খাদেম এবং শাহাদাতের তামান্না। মান সাআলাল্লাহু তাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়াই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী। হাদিস শরীফ আছে, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে আর যদি তার মৃত্যু বিছনায় হয়, আল্লাহ বলেছেন হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করানো হবে। তাহলে কোরআনের বিজয় চাই, এই নিয়তে কাম করে, বলছে বিছনা, অসুবিধা নেই, ওই শহীদদের কাতারে দাঁড় করাবে। বুখারী শরীফের হাদিস। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আর কেউ আর আমার ছেলেটা বাইরে লেখাপড়া করে তার জন্য ছেলেটা বাইরে লেখাপড়া করে, মা বাবা মারা গেছে, মা বাবা দুইজনই মারা গেছে, ছেলেটা বাইরে আছে। আল্লাহ দোয়া চাই 10,000 টাকা দিয়ে আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ভাইদের নামটা কি? সানোয়ার হোসেন ভাই। দানবীরের খাতায় আল্লাহ যেন তার নামটা লেখায় ওসমান গনির সঙ্গে আল্লাহ না জান্নাত দেয়। জোরে কোন আমিন। একজন মা নাকফুল বাবদ, সোনার নাকফুল, 2টা কোরআন বাবদ, 2জন মেয়ে কোরআন 500 করে দান করছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। টাঙ্গাইল কালীহাতি, কোন জায়গা? কালীহাতি, মানে পুরুষের পাশাপাশি মেয়েদের বসার জায়গা করে দিচ্ছে। মানে পুরুষের বসছে, ওই পার মেয়ে মানুষ খালি হয়েছে করে, চুল কান্দে কান্দে কান্দে। আমি একসময় রাগ করে গেল, যে মেয়েদের জোরে কোরআন শরীফ পড়া হারাম, জোরে কোরআন শরীফ পড়লে পরপুরুষ শুনতে পাবে, এই জন্য মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আর সে মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, পরপুরুষের কানে আসতেছে, পর্দার খেলাফ হচ্ছে। আমি কি কথা ভুল করছি? জোরে কোন ভুল করছি? হক কথা। ইতিমধ্যে এক মেয়ে একটা চিঠি দিছে, চিঠির মধ্যে লিখছে, হুজুর মেয়ে মানুষ আর কোরআন শরীফ জোরে পড়লে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? না, আমাদের বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে না পুরুষ? তে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আপনি যে মেয়েদের কোরআন তেলাওয়াত হারাম করলেন, জোরে কথা বলাও জোরে হারাম, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দেয় এটা শোনা কি? তা আমি তখন চিন্তা করলাম, কে রে এটা শোনা কি? এটা যদি হক কথা বলি তাহলে আমার তো যমুনার ওই পারে জবাব দিবি না, জোরে কোন কথা ঠিক কিনা, এই পারে আটকাবি। কথা কন না কেন ভাই? অথবা সবিল হক, এই হকের উপর কিন্তু আমি ওয়াজ করতেছি। আমি এখন চিন্তা করলাম কি করি। অন্য মেয়ে মানুষের জোরে কথা শোনা যেমন হারাম, প্রধানমন্ত্রীর জন্য কি আলাদা নিয়ম নাকি? কিন্তু ওই জায়গা আমি কি করব, চিন্তা করলাম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিন লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় আচ্ছা এই শোনে, এই মুহূর্তে আমি আয়াতে কারিমা বললাম, এর বাংলা অর্থ কি? যে হক কথাই বলো, ডাইরেক্ট না বলে একটু ব্যাখ্যা করে কও, একটু কি করে কও, তাহলে তুমি যমুনা পার হবার পারবে। আর যদি ডাইরেক্ট মারো, তোমাকে কিন্তু যমুনার ওই পার যাওয়া লাগতেছে না। তা আমি আপনাকে বিনোদ করে এখন হক কথা বলবো, ডাইরেক্ট না, একটু আপনার বুঝবার পারবেন। একটা সহজ ভাষায় বলতেছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ কি করতেছে? খাওয়া দাওয়া করতেছে। সাইড দিয়ে পাগল যাচ্ছে, পাগল চিল্লায় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে। আচ্ছা, ওই যে পাগল একটা কথা বললো, মানুষ নাই রে, মানুষ নাই, এ কথা কি হাসার কথা?
কিন্তু সবাই খাচ্ছে আর হাসতেছে, বলতেছে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। কিন্তু এক মানুষ খাতে খাতে চিন্তা করতে, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমি কি? মানে এটা কেউ ধরেনি, ওই ধরিছে, ওই হক কথাটা ওই ধরি, ওটা কিন্তু হক কথা। মানুষ নাই রে, মানুষ নাই, এটাই কিন্তু হক কথা। মানুষ আসলেই নেই। আপনারা কি মনে করতেছেন? কিন্তু কেউ ধরেনি, সবাই হাসতেছে, উই আবার ধরিছে, ধরে পাগলার কাছে বলতেছে, ভাই তুই যে কইলি মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? যে পাগল বলতেছে, এটা কি তুই দেখবি না শুনবি? মানুষ নাই রে, মানুষ নাই, এটা কি তুই শুনবি না দেখবি? তখন বলতেছে, ভাই খাওয়া বাদ দা, উঠে যখন আসছি শোনার জন্য আসিনি, দেখার জন্যে আসছি। দেখবার যদি চাস তাহলে একটু সাইডে চ, একটু সাইডে যা, বলতেছে এখন দেখ। তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তা রূপে খায়। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তা। জোরে কোন কি? লোকটা বলে, ভাই কি দেখলাম, কি দেখলাম? ভাই তুমি কি দেখালা? আমি কি দেখলাম? পাগল বলতেছে, জবান বন্ধ, জবান বন্ধ কর। কলিকালের জামানা, আসল কথা বলতে মানা। কলিকালের জামানা, হক বলতে মানা। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় মারবে। যা বলছিস, যা দেখছিস, চুপ থাক। 500 টাকার গোস্ত 550, চুপ থাক। 550 টাকার গোস্ত 600 টাকা, চুপ থাক। 600 টাকার গোস্ত 650, চুপ থাক। 1 কেজি জায়গা হাফ কেজি খা, কথা খুশ না। 50 টাকার পিস 60 টাকা, চুপ থাক। 60 টাকার পিস 80 টাকা, চুপ থাক। 80 টাকার পিস 100 টাকা, চুপ থাক। 1 সারের জায়গা আধে সার খা, কথা খুশ না। জোরে কোন ঠিক কি না? আমি এক কসাইকে বলছিলাম, কে ভাই ইচ্ছা মতো গোস্তর দাম বাড়তিছে, গরুর দাম তো অত না, তো গোস্তর দাম এত কেন? হুজুর জনগণ কথা কয় না, হুজুর জনগণ কথা কয় না, আমরা ইচ্ছা মতো বাড়াই। আজকে বাংলাদেশের সবচাইতে বড় হক কথা হলো, বাতিলের বিরুদ্ধে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলতে হবে। জবান বন্ধ রাখলে চলবে না, জবান বন্ধ রাখলে বোবা শয়তান। আর এই কথা শুরু করা লাগবে আগে নিজের ঘর থেকে। আমার প্রথম ওয়াজ, তোমার হুঁশ নাই, এবার আপনার শোনেননি, হুঁশ নাই। এই হুঁশ নাই কিন্তু গোটা বাংলাদেশ আমাকে পাগল করে দিচ্ছে। ওই ওয়াজের মধ্যে কিন্তু আমার ঠিকানা নাই। একটা ওয়াজ আছে, আমি ঢাকাতে ওয়াজ করতেছি, একজন বলতেছে, হুজুর আপনি তো ঢাকাতে ভালোই ওয়াজ করতেছেন, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, ভাই বাড়ি তো আমার বগুড়ায়। তো বগুড়ায় সব লোক নামাজ পড়ে? তা আমি বললাম, তা তো পড়ে না। তা আগে বগুড়ায় যায় নামাজের ওয়াজ করেন, ঢাকা বাদ দেন। বগুড়াতে সে বলতেছে, ভাই তোমরা নামাজ পড়ো রে, নামাজ না পড়লে ঢাকা থামার ওয়াজ কেউ শুনবে না। তখন বগুড়ার লোকেরা বলে, হুজুর আপনার বাড়ি কোন থানা? তা আমি বললাম, কাহালু থানা। তো কাহালু সব লোক নামাজ পড়ে? বললাম, তা তো না। তো তাই থানা ঠিক করেন। তো থানাতে এসে ওয়াজ করতেছি, ভাই তোমরা নামাজি না হলে বগুড়া ঢাকা থানা চলবে না। একজন কয়, হুজুর আপনার বাড়ি কোন গ্রামে? আমি বললাম, লোকনাথ পাড়া। তা আপনার পাড়ার সব লোক নামাজ পড়ে? তা তো পড়ে না। তাকে পাড়া ঠিক করেন। পাড়াতে এসে বলতেছি, বাবাজিরা তোমরা সবাই নামাজি না হলে বাহিরে আমার ওয়াজ চলবে না। তখন পাড়ার একজন বলতেছে, হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? হ্যাঁ, তা তো পড়ে না। তাকে বাড়ি ঠিক করেন। তো বাড়িতে এসে সবাইকে সামনে নিয়ে বলতেছে, ভাই বাড়ি ঠিক না হলে আমার বাহিরে ওয়াজ চলবে না। আমার বাপ মুসকি মুসকি হাসার কয়, কে রে বক্তা, তুই তো মাঝে মধ্যে ফজর পড়িস না, তুই তো পড়িস না। আমার সেও আদত কিন্তু আছে যে ব্যক্তি ঠিক যদি না হয়, যতই চিল্লা চিল্লি করি কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হক কথা হলো সবচাইতে বড় হক কথা, যে ডিশের লাইন কেটে দেওয়া লাগবে।
ডিশের লাইন কাটা লাগবে। মুসলমানের ঘরে স্টার জলসা জি বাংলা চলতে দেওয়া যাবে না। ধরে গান কথা ঠিক কিনা? আপনি জানেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই শালা নেংটির বাচ্চারা ভাঙ্গিছে। ধরে গান কথা ঠিক কিনা? আর ওর কে চ্যানেল আমাদের ঘর হরি হরি হরি, এটা কে দেখতেছে? আমার বউ একটা লাঠি বানাবেন 1.5 হাতা। আরে শোনেন, মারার কথা বলতেছি না, বানাবার কথা বলতেছি। আমি কি মারার কথা বলছি? এই বলছে যে খেয়াল নাই ধরে 1.5 হাতা একটা লাঠি বানা আপনি ঘরের তীরের সাথে বান্ধে থবেন। লাঠি নেওয়া কি সুন্নত? লাঠি নেওয়া সুন্নত, এটা আমি বুঝেছি। আমার ড্রাইভার যখন 2টার সময় আমার গেটত নামে দিল, গাড়ি নিয়ে গেছে, গাড়ি পার্কিং করার জন্য গেট খুলতে 4-5টা কুত্তা আমাকে এমন ভাবে ধরলো, কেন খাম করে ধরলো। আমি কায়দা দোয়া পড়ি, কুত্তা লড়ে না। আয়তল কুরসি পড়ি, কুত্তা সরে না। দোয়া ইনুস পড়ি, তাও কুত্তা মনে হয় কাপড় কামড়ে ধরে। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে, কিন্তু তোর হাতত লাঠি নেই। একটা লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে দোয়া লাগবে গারে। এখন 1.5 হাতে একটা লাঠি, শোনেন কথাটা শোনেন, হক কথা আওয়াজ হচ্ছে। লাঠি বান্ধা থাকবে, যখন দেখবেন বউ মাঝে মধ্যে বেকাতেরা হচ্ছে, খালি জোরে থই, পারলে জোরে থই, ডাক দিলে কথা হয় না, বুঝতেছেন বউ একটু বেকা আছে, তখন আপনি লাঠি পারবেন, পাড়া লাঠির তেল দিবেন। জোরে এখন কি দিবেন? কিছুই করা লাগবে না, খালি লাঠিতে এরকম তেল দিবেন। বউ কিন্তু লাঠির দিকে তাকে চুম করে, কি ব্যাপার লাঠির তেল দিচ্ছ কেন? বলে যদি লাগে। তখন বউ বলবে লাগবে না, যেটকার জায়গায় সেটি থন, লাগবে না। আজকে ঘরের ভিতর থেকে হক চালু করতে হবে। আপনার ছেলেমেয়েরা কি করতেছে, আপনি তাদেরকে হক পথে নিয়ে আসার চেষ্টা করবেন। তারপরে তো রাস্তা, তারপরে তো দেশ, তারপরে তো গোটা বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমি নিজেই ঠিক হইনি। অথবা সাওবিল হক, হকের পথে চলতে হবে, হক কথা বলতে হবে। নিজের বোধ থেকে শুরু করা লাগবে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের শালাকে, নিজের শ্বশুরকে, আগে যাদেরকে বলা যাবে তাদেরকে হক দিয়ে শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই হক কথা বলতে গেলে নানা ধরনের কষ্ট আসবে, নানা ধরনের বিপদ আসবে, জেল হবে, জুলুম হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা আসরের 4 নম্বর পয়েন্ট কি? ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন আপনারা তো জানেন না, আমিও জানি না, কিন্তু বউয়ের কাছে শুনছি। আমার বউকে বললাম, কাকু বউ, তুমি পরপর 3টা মেয়ের মা হলে, তুমি সত্যি করে বলো তো তোমার প্রসব বেদনাটা কেমন করে হয়? আমার বউ মুচকি হাসের বলে, আপনার ধারণা কি? আমি বললাম, আমার ধারণা হলো বাচ্চা তোমার নিজ দেবার হবে, নিশ্চিত তোমার বেদনা হবে। বউ মুচকি হাসের বলে, আপনারা পুরুষ মানুষ জানেন না, প্রসব বেদনা শুরু হয় কলজার থেকে। এমনভাবে কলজা খামচা ধরে, কলজা খামচা ধরার কারণে প্রথম যে মেয়েটা মা হবে, সেই মেয়েটা কিন্তু চিল্লি করে, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না, এই কথা বলে যখন চিল্লি করে, সঙ্গে সঙ্গে দাদি নানি, জরিকনকে দাদি নানি দৌড়ে এসে নাতনিকে ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে ধরে বলে, চিল্লি করিস কেন? বিষ খাবি, মরে যাবি, গলার দড়ি দিয়ে এই কথা বলিস কেন? তুই কি জানিস রে পাগলি, তোর পেটের মধ্যে যে সন্তান আছে, তোর পায়ের তলে আল্লাহ তারা জান্নাত দিছে। একটু ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর। একটু ধৈর্য ধর, দাঁতের উপর দাঁত দে। তুই মা হবি আর কষ্ট সহ্য করতে পারবি না, তাহলে তুই কেমনে মা হবি? এখন দাদি নানির কথা শুনে হাত দিয়ে কষ্ট সহ্য করতেছে, কপাল ঘেমে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এক সময়
পে পে বলে সন্তান কাঁদতেছে, সন্তান প্রসব হয়েছে, সন্তান কাঁদতেছে, কিন্তু মার হুঁশ নাই, মা কষ্টের জ্বালায় বেহুশ হয়ে আছে। বাজান গো, কিছুক্ষণ পর সন্তান গোসল করায়া ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের দেহের পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক হাত দেয় বুকের কাছে টেনে নিয়ে, মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে, এই বাচ্চার জন্যই তুই গলায় দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, আবার একে কেন মুখে চুমু খাস, এক লাত্তি দিয়া ফেলা দে, লাত্তি দিয়া ফেলা দে। মা তখন কান্দের বলে, দাদি কষ্টের পরে এমন নিয়ামত পাবো, এমন নিয়ামত পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে বাংলার জমিনে এই কোরআন বিজয়ের জন্য যাদের ফাঁসি হলো, এই কোরআন বিজয়ের জন্য যারা জেলে গেল, এই কোরআন বিজয়ের জন্য যারা আজকে রিমান্ডে, আজকে যারা কষ্টে আছে, তাদের কষ্ট প্রসব বেদনার চাইতেও কষ্ট বেশি হবে। তারপরেও বলতেছে অত সবিস সবর, তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করে কোরআন বিজয়ের আন্দোলন করো, একদিন দেখতে পাবে মা যেমন তার সন্তান বুকে পাইছে, এই বাংলার আকাশে একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ফিলিস্তিনের যান, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। মাথা নাই, মাথা নাই, গুলিতে মাথা উড়ে গেছে, বুক দিয়ে রক্ত ঝরতেছে। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার, এই সবাই দিকে তাকান না কেন, ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে থাকা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে থাকে আপনি জান্নাতত যাবেন। মা খালি বলছে বেড়া যাস না রে, বেড়া বাঘ ঘুরতেছে বাহিরে, বাঘ ঘুরতেছে, বাঘের ভয় দেখে ছেলেকে মা বাহিরে যাইতে দেয়নি। কিন্তু ওই জঙ্গল বুঝছেন, বাড়তে বাড়তে জানলা পর্যন্ত আসছে। এখন জানলার কাছে এসে বাঘ করতেছে, ছেলে কয় কে মা বাহিরে যাবার দেওনি বাঘের ভয়ে, বাঘ এখন জানলা তাচ্ছে। এখন মা বলতেছে বড় ভুল করছি বাবা, তো বলা লাগতো বাইরে যা, খালি হাতে যাস না রে, বাহিরে যা, খালি হাতে যাস না, দাও কুড়াল নিয়ে যা, জঙ্গল কাটা সাফ কর, বাঘের গোষ্ঠী সব বাংলাদেশ থেকে ভারতের যাবি। জোরে কোন কথা ঠিক কি না? যা রে যা, খালি হাতে না, দাও কুড়াল লিয়া যা রে, দাও কুড়াল লিয়া যা, খালি তো সিলিয়ে গেলে হবি না। খালি কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। বরং যারা নামাজ পড়তেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে কোনো সময় যুদ্ধ লাগলে এরা দোয়া দরুদ না পড়ে কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। আমার কথা আল্লাহ কোরআনে কইছে। আলহামদুলিল্লাহ। ওরা মনে করছিল হুজুর আদায় করার পর আর ওয়াজ করবি না, এখন আমার চুপ 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 করে আসতেছে। আশার লাভ নেই, মোনাজাত হবি। দেখছেন ভেঙ্গে গেল, মাহফিল ভেঙ্গে গেল, আবার ঘুরে যাচ্ছে। কে রে হুজুর না আদায়ের পর ওয়াজ করে? এ বিশ্বাস করেন আমি আদায় করার পরেও ওয়াজ করি, করিনি ভাই? করছি। বুড়া মানুষ, অসুস্থ মানুষ, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে কোরআনের জন্য কবুল করে। ধরে আমিন।
সবাই ভাষণ দিয়েছে, কারো ভাষণ বাকি নাই, এখন খালি মোনাজাত বাকি। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যে ওয়াজ নসিহত করলাম সে ওয়াজের কিছু ওয়াজ পাবেন এই বইয়ের ভিতরে, সুন্নতের বাগান। বইটার নাম কি? সুন্নতের বাগান। সুন্নত মানেন বোঝেন, সুন্নত বোঝেন? সেই সুন্নতের বাগান এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই। আমার মাদ্রাসার সৌজন্যে লেখা। আমার মাদ্রাসায় কোনো দান সদকা নেই না, কেউ কোনো টাকা পয়সা দিলে সেটা নেওয়া হয় না। তো এখন কিছু কিছু লোক বলে হুজুর আমরা কিছু দিবার চাই, তো সেই দেওয়ার জন্য এই বই মাত্র মাত্র 30 টাকা। যদি 30 টাকা না থাকে 50 টাকা। আমি বলছি 30 টাকা বেশি খুব একটা লাভ টাপ নাই, তো 50 টাকা দিলে ভালো হয়। যদি 50 টাকা না পারেন 30 টাকা দিয়ে বইটা টেজের উপর আছে নিয়ে যাবেন। সামান্য কয়েকটা বই আছে, সুন্নাতের বাগান। মোনাজাতের পরে আপনারা পাড়াপাড়ি না করে ধীরে সুস্থে নিয়ে যাবেন। অল্প স্বল্প কয়েকটা বই আছে ইনশাল্লাহ। ভাই আপনারা কথা বলছেন? সভাপতি কে? আচ্ছা, বলবেন না কিছু? আল্লাহুম্মা আমিন। এই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, এই পিছনে দাঁড়ায় একে বসেন, বসেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে বসে তোমার কোরআন হাদিসের আলোচনা শেষ করে আমি গুনাহগার রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনি মা গো, যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দিও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ তাআলা তোমার কোরআনের মাদ্রাসা, তোমার নবীর ঘর বড় এতিম আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে 2 দিন ব্যাপী জান্নাতের বাগানের আখেরে মোনাজাত তোমার দরবার আরজ করি আল্লাহ। এই মাদ্রাসায় মহব্বতে নগদে বাকিতে যারা হাজার হাজার টাকা দান, ব্যাগের মধ্যে 10টা টাকাও হলো যারা দান করেছে, কোরআন শরীফ বাবদ যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, যারা 2 বার জানাজার নামাজ পড়াইলো, যার মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই বিনোদপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ,
সকলের কবর জান্নাতের টুকরা বানাও।